রাধে রাধে সকল কৃষ্ণপ্রেমীরা। আজকে কি জানো তো, আজকে আমাদের বিশ্ব সুন্দরী রাধারানীর জন্মদিন। মানে আজকের দিনটা তো আমাদের কাছে খুব স্পেশাল, তাই না? তবে আমাদের বাড়িতে তো কোনো রাধারানীর বিগ্রহ নেই, তাই রাধাষ্টমী করবো কি না এই নিয়ে মনটা একটু দোনমনো ছিল। তবে শুনেছি জন্মাষ্টমীর ব্রত পালন করলে নাকি রাধাষ্টমীর ব্রতও পালন করতে হয়। এবছর তো আমাদের বাড়িতে অনেক বড় করে জন্মাষ্টমীর ব্রত পালন হয়েছে, তাই ভাবলাম রাধাষ্টমীর ব্রতটাও পালন করে নিই। আর এই রাধাষ্টমীর ব্রত নাকি কয়েক লাখ গুণ একাদশীর ব্রতের সমান। তাই আর বেশি না ভেবে আমাদের লাড্ডু সোনাকে রাধারানী সাজাবো ঠিক করে নিলাম। কারণ তাদের শরীর আলাদা হলেও আত্মা তো সেই একটাই, অর্থাৎ এক অঙ্গের দুটি রূপ, তাই না? আমাদের লাড্ডু সোনাকে রাধারানী সেজে কেমন লাগছে তোমরা সবাই জানিও কিন্তু, ঠিক যেন রাজনন্দিনী, তাই না বলো? তবে আমি কিন্তু সাজাইনি, আমার মা সাজিয়েছে। এত সুন্দর পরিপাটি কাজ মা ছাড়া আমার কাম্য নয়। আমি শুধু মায়ের হাতে হাতে সাহায্য করেছি। আর ওকে সেজে এতটাই মিষ্টি লাগছিল, আমরা কেউ ওর থেকে চোখ সরাতেই পারছিলাম না। নয়ন ভরে শুধু দেখেই যাচ্ছিলাম। চন্দন মাখানো তুলসীটা গোবিন্দর পায়ে অর্পণ করা হয়ে গেলে মা আমাকে বলে গুরুদেবের আর বাকি সমস্ত ঠাকুরের ফুলগুলো সাজিয়ে নিতে। ততক্ষণে মা ওদিকে ধূপ আর প্রদীপটা সাজিয়ে নিচ্ছিল, আর এদিকে ততক্ষণে আমার ফুল সাজানো একদম কমপ্লিট। এই দেখো মহাদেবকে কি সুন্দর লাগছে না? ফুল সাজানো হয়ে গেলে আমি ফলগুলো কেটে নিচ্ছিলাম, আর এদিকে মা ততক্ষণে ভোগের লুচির আটাটা মেখে রাখছিল। তারপর আমি লাড্ডুর জন্য, মানে আজকে আমার রাধারানীর জন্য আনা সমস্ত চকলেট, কুকিজ, কেক এগুলো সব বার করে নিচ্ছিলাম। আসলে এগুলো গতকাল রাত্রে লাড্ডুর বাবা এসে লাড্ডুকে দিয়ে গেছে। আর এগুলো বার করার সময় আমি লাড্ডুকে একে একে সমস্ত কিছু দেখাচ্ছিলাম আর ওর সাথে গল্প করছিলাম। আর এত চকলেট দেখে ওর তো আনন্দের সীমাই নেই। এত কিছু সামনে দেখতে পেয়ে ওর মুখের হাসিটা তোমরা শুধু দেখো একবার। আর এই যে ইনি হলেন আমার বাবা, আমাদের জীবনের মুশকিল আসান সব সমস্যার সমাধান ইনার কাছে তো রয়েইছে। আজ অবধি কোনো ব্যাপারে এনাকে আমরা কেউ না করতে দেখি। যাই হোক, এদিকে তালের বড়ার প্রস্তুতি চলছে। আমি সেই ফাঁকে পঞ্চপ্রদীপটা তৈরি করে নিয়ে সোজা বসে গেলাম লুচি বেলতে। দেখো বেশ গোল গোল হয়েছে কিন্তু। তারপর লুচির থালাটা নিয়ে চলে গেলাম নিচে মায়ের কাছে। মা একে একে লুচি, তালের বড়া, পায়েস সব কিছু বানিয়ে নিল। তারপর সেগুলো ওপরে ঠাকুর ঘরে নিয়ে এসে আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে রাধারানীকে আহ্বান জানালাম সেগুলো গ্রহণ করার জন্য। আর আমার বিশ্বাস আমাদের নিবেদন করা এই ভোগের স্বাদ গ্রহণ করতে রাধারানী নিশ্চয় আমাদের বাড়ি এসেছিল। আর আসবেন নাই বা কেন বলো? আমি মনে করি আমাদের এই বাড়ি বৃন্দাবনের থেকে কোনো অংশে কিন্তু কম নয়। তোমাদের যদি কখনো ইচ্ছে হয় তোমরা অবশ্যই এসে আমাদের বাড়িতে তোমাদের চরণধুলি দিয়ে যেও। যাই হোক, এবার একে একে আমরা সবাই ভগবানকে আরতি দেখিয়ে আজকের আমাদের এই রাধাষ্টমীর পুজো শেষ করলাম। রাধারানী যেন তোমাদের ভালো রাখে, সুস্থ রাখে এই কামনা করি। আর রাধারানীর জন্মস্থান অর্থাৎ বৃন্দাবন থেকে আমরা সবাই যেন অন্তত একবার হলেও গিয়ে ঘুরে আসতে পারি, এটুকুই চাই রাধারানীর কাছ থেকে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। রাধে রাধে, জয় গোপাল। জয় রাধে শ্যাম, জয় গৌর হরি, জয় প্রভু মহাপ্রভু, জয় জয় প্রণামদে নিতাই গৌর হরি বল হরি বল।